আসসালামু আলাইকুম। আমার ২০২৬ সালের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আমার বাংলা বই থেকে পাঠ ১ নিয়ে চলে এসেছি। প্রথমেই তোমাদের একটু সূচিপত্রটা দেখিয়ে দেই, কারণ ২০২৫ সালের সাথে ২০২৬ সালের বলতে গেলে তেমন কোনো মিল নেই, শুধুমাত্র ৩টা পাঠের মিল আছে। সেগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে কোথায় গেল, এই যে ১২ নম্বরে আছে কাজলা দিদি, এটা গত বছরও ছিল। এরপরে ১৮ নম্বরে আছে মহিয়সী নারী, এটাও ছিল। এবং ২২ নম্বরে আছে খলিফা উমর রাদিয়াল্লাহু, এটাও গত বছর ছিল। তো বাকি যে পাঠগুলো আছে এগুলো একদমই নতুন। কিছু কিছু এমন পাঠ আছে যেগুলো আমরা আমাদের ছোটবেলায় পড়েছি। তো আমরা এখন আজকে কোনটা পড়বো? ১ নম্বরে যেটা আছে রূপময় বাংলাদেশ, সেটা নিয়ে আমরা পড়ালেখা করব। আচ্ছা, বইয়ের ২য় পৃষ্ঠায় দেখো, খুব সুন্দর একটা গ্রামীণ বাংলার প্রাকৃতিক দৃশ্য দেয়া আছে। খুবই সুন্দর, খুবই মনোরম, তাই না? আমাদেরকে যখন কোনো আর্ট প্রতিযোগিতায় ছবি আঁকতে বলা হয়, আমরা সাধারণত কিন্তু এই ধরনের একটা প্রাকৃতিক দৃশ্য এঁকে থাকি। আচ্ছা, তো রূপময় বাংলাদেশে এখানেও খুব সুন্দর একটা দৃশ্য দেওয়া আছে। তোমাদের বয়সী দুজন বাচ্চা হাতে বই, স্কুলের ড্রেস পরা, তারা মনে হচ্ছে তারা স্কুলে যাচ্ছে, তারা গল্প করছে। পেছনে কৃষক তার সোনালী ফসল তুলছেন এবং একজন গরু দিয়ে মাঠ চড়াচ্ছেন। সুন্দর, খুবই সুন্দর একটা দৃশ্য। আচ্ছা, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এ দেশের প্রকৃতি। এদেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এ সময় ফোটে কদম, কেয়া, দোলন চাঁপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালী ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়। গাছের পাতা একটু উল্টে গেছে, এটা আমি ঠিক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে ৬টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে। সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় ৩টি নদী। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদন টাক প্রভৃতি পাখি। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এর মোহনায় ইলিশের আবাস, আবাস মানে কি বাসস্থান। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর।
সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। আচ্ছা, তাহলে খুব সুন্দর করে আমরা বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে জানলাম এবং ৬ ঋতুরও মোটামুটি বুঝে গেলাম যে কখন ফুল হয়, কখন কাশফুল দেখা যায়, কখন সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়, কখন প্রচণ্ড তাপ হয়, কখন প্রচণ্ড বৃষ্টি হয়, তাই না? এখন আমরা জানবো শব্দার্থ। ৩টে শব্দার্থ আছে শুধু। আচ্ছা, এখানে নোটটা থেকেই দেখিয়ে দেই। উত্তরে, উত্তরে মানে হলো উত্তর দিক থেকে আসা। চৌচির, খণ্ড বিখণ্ড। মোহনা, নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। আচ্ছা, এরপরে সরি, অনুশীলনীতে প্রথমে দেখো বর্ণ বসিয়ে শব্দ তৈরি করতে বলেছে। এরপরে আছে শূন্যস্থান পূরণ, এরপরে আছে পাঠ থেকে প্রশ্ন বানাই। আচ্ছা, এই পরেরগুলো আমি পরে দেখাচ্ছি। প্রথমে ১, ২, ৩ এই ৩টা আমরা সমাধান করে ফেলি। আচ্ছা, তোমাদের মানে আমি আবার একটু বইতে দেখিয়ে দেই কিভাবে দেয়া ছিল, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এই যে দেয়া আছে এভাবে, প কয়রি, এরপরে শূন্যস্থান, দকার দো ল, এরপরে শূন্যস্থান, এরপরে আবার চাপা। তাহলে এটা কিভাবে দেয়া যায়? প্রথমটা হবে তরস্বীকার তি লাগবে প্রকৃতি, এরপরে ন দিব আমরা দোলন চাপা, এরপরে দেয়া ছিল ন আকার না লরস্বীকার লি, সেখানে হবে দন্তস্ব ওকার সোনালি, এরপরে ও গ লাগবে জঙ্গল, রাঙা মাটি, ম আকার মা এখানে হবে শূন্যস্থানে, আর এরপরটাতে চ চন্দ্রবিন্দু আকার শূন্যস্থানে হবে, সেটা হবে হলো রূপচাঁদা। এরপরে দেখো শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। কিছু শব্দ দিয়েছে, কি কি দিয়েছে? বসন্ত, নদী নালা, বিখ্যাত, দক্ষিণে সমারোহ, এদেশের চারদিকে সবুজের সমারোহ, বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়, বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত, বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। আচ্ছা, এরপরে পাঠ থেকে বলেছে যে পাঠ থেকে প্রশ্ন বানাই। তোমাদেরকে প্রথমটা করে দিয়েছে, এই যে পাঠ থেকে প্রশ্ন বানাই। কে, কুহু কুহু কে ডাকে, বাকিগুলো কি? কি, বাংলাদেশের বড় ৩টি নদীর নাম কি, কেন, বাংলাদেশের সুন্দরবন কেন বিখ্যাত, কখন, কখন কাশফুল দেখা যায়, কোথায়, ইলিশ মাছের আবাস কোথায়, কেমন, বাংলাদেশের প্রকৃতি কেমন। আচ্ছা, এরপরে তোমাদেরকে খুব সুন্দর একটা ছবি দিয়েছে এবং এই ছবি দেখে ছবির বিবরণ লিখতে বলেছে। তো ছবিটা আমরা আগে দেখি। যতটুকু বুঝলাম এখানে একটা আম গাছ, দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি পাকা পাকা আম ঝুলে আছে, দেখে কিন্তু খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, দেখো তো এখানে দেখে কি মনে হচ্ছে? আমরা কিছু মাছের ছবি দেখছি, কিছু সবজি যেমন মিষ্টি কুমড়া, লাউ, বেগুন এগুলোর ছবি দেখছি, একজন মহিলা আছে যার হাতে একটা বাজারের ব্যাগই মনে হচ্ছে, বাজারের ব্যাগ আছে সেটা দেখতে পাচ্ছি, এবং পিছনে কিছু মানুষ দেখতে পাচ্ছি। আচ্ছা, দাঁড়াও আমি ছবিটা রিলোকেট করে দিই তোমাদেরকে। এই হলো তোমাদের ছবিটা। তো ছবি দেখে কি মনে হচ্ছে? এটা একটা গ্রামীণ বাজারের ছবি, তাই না? তোমাদের পরের পৃষ্ঠায় কিভাবে দিয়েছে দেখো, ছবির বিবরণ লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে দিয়েছে, দেখিয়ে দেই তাহলে সহজ হবে। এই যে এরকম করে খালি দিয়ে দিয়েছে, বলেছে যে ছবির বিবরণ লেখো। তাহলে ছবির বিবরণে আমরা কি লিখতে পারি? ছবিতে বাংলাদেশের একটি গ্রামীণ বাজারের দৃশ্য দেখা যায়। বাজারে অনেক মানুষ কেনাবেচা করছে।
কৃষকরা তাজা সবজি যেমন তরমুজ, কুমড়া ও লাউ বিক্রি করছে। একজন মাছ বিক্রি করার জন্য মাছ একজন মাছ বিক্রি করার জন্য মাছ নিয়ে বসে আছেন। এটা হবে না। মাছ নিয়ে বসে আছেন। একজন নারী বড় ব্যাগ নিয়ে কেনাকাটা করছে। কয়েকজন পুরুষ দামাদামি করছে। বাজারটি খোলা জায়গায় অবস্থিত এবং আশেপাশে গাছ ও কাঁচা ঘর দেখা যায়। গ্রামীণ বাজার মানুষের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এটি সামাজিক যোগাযোগ ও স্থানীয় ব্যবসার কেন্দ্র। আচ্ছা, এরপরে আমরা বইতে দেখব যে পরবর্তীতে কি চেয়েছে। দেখো, পরবর্তীতে বলেছে পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। আচ্ছা, পছন্দের ঋতুর নাম আমার জন্য বসন্ত, তাই আমি বসন্ত লিখলাম। পছন্দের কারণ কি? বসন্ত ঋতু আমার খুব পছন্দের। এই সময় গাছে গাছে শিমুল, পলাশ ও কৃষ্ণচূড়া ফুল ফোটে। চারপাশ রঙিন ও সুন্দর হয়ে ওঠে। কোকিলের কুহু কুহু ডাক শুনতে ভালো লাগে। আবহাওয়া আরামদায়ক থাকে বলে এই ঋতু আমাকে আনন্দ দেয়। আচ্ছা, ছোট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা হয়ে গেছে। এরপর আমরা নতুন পাঠে যাব। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।